তুরস্ক প্রথমবারের মতো একটি মনুষ্যবিহীন যুদ্ধ বিমান দিয়ে আকাশ থেকে আকাশে ক্ষেপণাস্ত্র ছুড়ে সফল পরীক্ষা চালিয়েছে। এই বৈপ্লবিক পরীক্ষাটি করেছে দেশটির অত্যাধুনিক যুদ্ধ বিমান বাইরকতার কিজেলেলমা। সিনোপ উপকূলে পরীক্ষায় কিজেলেলমা দৃষ্টিসীমার বাইরে থাকা একটি জেট চালিত লক্ষ্যবস্তুতে প্রচণ্ড গতিতে নিখুঁতভাবে আঘাত হানে। এটাই বিশ্বের প্রথম মনুষ্যবিহীন যুদ্ধ বিমান, যা চলমান আকাশযানকে টার্গেট করে সফল হামলা করতে সক্ষম হলো। কিজেলেলমায় ব্যবহার করা হয়েছে তুরস্কের নিজস্ব তৈরি মুরাদ ইএসএ রাডার লক্ষ্য শনাক্ত করে অনুসরণ করেছে, আর বিমানের ডান বা পাখার নিচ থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র সোজা গিয়ে নিশানায় লেগেছে। পিআরটি ওয়ার্ল্ডের প্রকাশিত ভিডিও অনুযায়ী পরীক্ষা চালানো হয় গত 20 নভেম্বর। তুরস্কের প্রতিরক্ষা কোম্পানি বাইকার জানায়, কিজেলেলমা দেশীয় প্রযুক্তিতে তৈরি গোকদোয়ান আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। একই অভিযানে অংশ নেয় 5টি F-16 যুদ্ধ বিমান এবং আরেকটি ড্রোন বাইকার আকিনজি, যা পুরো ঘটনা আকাশ থেকে ধারণ করে। কিজেলেলমার অন্যতম শক্তি হল শত্রুর রাডারে কম ধরা পড়ে, দূর থেকে শত্রু বিমান শনাক্ত করতে পারে, আকাশ থেকে ভূমি ও আকাশ থেকে আকাশ উভয় মিশনে দক্ষ। এর আগে কিজেলেলমা ভূমিতে TOLUN ও TEBER-82 অস্ত্র দিয়ে আঘাত হেনেছিল। এবার আকাশ যুদ্ধে নতুন ইতিহাস গড়ল। 2003 সাল থেকে বাইকার নিজস্ব তহবিলে এই প্রযুক্তি উন্নয়ন করছে। বর্তমানে তারা বিশ্বের শীর্ষ ড্রোন রপ্তানিকারকদের একটি। শুধুমাত্র 2023 সালেই প্রতিষ্ঠানটি আয় করেছে $1.8 বিলিয়ন। এই সফলতা তুরস্কের প্রতিরক্ষা শক্তিকে নতুন মাত্রা দিয়েছে এবং ভবিষ্যতের আকাশ যুদ্ধের চেহারা বদলে দিতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। Next level, well done, side by side fridge.